হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, এটা হলো Honor X6B, যেটা রিসেন্টলি Honor অফিসিয়ালি বাংলাদেশ বাজারে লঞ্চ করেছে 14,999 টাকায়, অর্থাৎ 15,000 টাকার আশেপাশে। এর 128 জিবি ভ্যারিয়েন্টের সাথে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো যে এই মোবাইল ফোনটি 15,000 টাকা বাজেটের মধ্যে কেনা ঠিক হবে কিনা। তো বলতে গেলে এই মোবাইল ফোনটির বেশ কিছু ভালো দিকও রয়েছে এবং বেশ কিছু খারাপ দিকও রয়েছে, যেগুলো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে খুব সহজেই বুঝতে পারবেন। তো প্রথমেই আমরা এই ফোনটির বক্সের ভিতরে Honor কি দিয়েছে এই বিষয়টি দেখে নিব। তো আপনারা এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, একটি ব্যাক কভার, তার সাথে পেয়ে যাবেন একটি 35 ওয়াটের একটি চার্জার টাইপ সি ইউএসবি কেবল এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো এই মোবাইল ফোনটি Honor মোট দুটো কালারে লঞ্চ করেছে, একটি হলো ফরেস্ট গ্রিন এবং একটি হলো মিডনাইট ব্ল্যাক। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে পলিকার্বনেটের সাথে ম্যাট টেক্সচারের ফিনিশ এবং হালকা গ্লাসের প্রোটেকশন রয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন নেই। এই মোবাইল ফোনটির আপনারা রাইট সাইডের দিকে পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন, যেখানে রয়েছে মূলত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এছাড়া পেয়ে যাবেন ভলিউম রকার, লেফট সাইডের দিকে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে এবং ফোনটির উপরের দিকে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও দেওয়া রয়েছে, যেটা আমরা এ বাজেটের মধ্যে ভালোই বলতে পারি। সচরাচর আমরা 15,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে বাংলাদেশ বাজার অনুযায়ী আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেখতে পাই না। তো এক্ষেত্রে Honorকে একটি ভালো দিক আমরা বলতে পারি। এছাড়া ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন 3.5mm জ্যাক, মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটির ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা কাটআউট দেওয়া থাকলেও এখানে মূলত দুটো ক্যামেরা লেন্সে রয়েছে, আর বাদ বাকি যে দুটো দেওয়া রয়েছে সেগুলো শো অফের জন্য দেওয়া রয়েছে। এবং এই দুটো ক্যামেরা লেন্সের ভিতরেও একটি শুধুমাত্র কাজের, সেটি হলো মেন ক্যামেরা। তো আমরা ক্যামেরা সম্পর্কে একটু পরে কথা বলছি, তার আগে মোবাইল ফোনটির ব্যাটারি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো মোবাইল ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5200 mAh একটি হিউজ পরিমাণের বড় ব্যাটারি। তো এটা আমরা 15,000 টাকা বাই সেগমেন্টের ভিতরে আসলে 5000 mAh সচরাচর দেখে থাকি, এর থেকে বেশি আমরা দেখতে পাই না। তো এর ব্যাটারি ব্যাকআপ আপনারা দুর্দান্ত পেয়ে যাবেন। তার সাথে 35 ওয়াটের চার্জিং সাপোর্টও রয়েছে, যেটা আমরা এই মোবাইল ফোনটির ব্যাটারি প্যাকেজটিকে খুবই ভালো বলতে পারি। তো এই ফোনটির এই চার্জার দিয়ে আপনাদেরকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টার আশেপাশে সময় লাগবে, এটা কোম্পানি ক্লেম করছে। তো 5200 mAh এবং 35 ওয়াট এই কম্বোটি আমরা খুবই ভালো বলতে পারি। এছাড়া ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই, ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.1 ইত্যাদি সাপোর্ট। এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, তার সাথে রয়েছে Honorএর ওএস ম্যাজিক ওএস 8। তো যেটা আপনারা সকলেই জানেন যে Honorএর ওএসটি খুবই ভালো এবং দুর্দান্ত এবং ক্লিন হয়ে থাকে। এই মোবাইল ফোনটি বা বাজেট সেগমেন্টের মোবাইল ফোনটির ওএসটিও আমরা ভালো বলতে পারি। এটা আপনারা ব্যবহার করে খুবই মজা পাবেন, এখানে খুব একটা বেশি ব্লোটওয়্যার আপনারা লক্ষ্য করতে পারবেন না। এই 15,000 টাকা বাজেটের মধ্যে যদি একটি বেস্ট ওএস চান, তাহলে Honorএর এই মোবাইল ফোনটি অবশ্যই আপনাদের চেকলিস্টে রাখতে পারেন। এছাড়া এই মোবাইল ফোনটির যে 6 জিবি ফিজিক্যাল র্যাম রয়েছে, তার সাথে আরও 6 জিবি আপনারা এক্সটেন্ডেবল যোগ করে নিতে পারবেন, যেটা আপনারা সকলেই জানেন। এটি আসলে মূলত কাজের নয়, শুধুমাত্র মার্কেটিংয়ের একটি পদ্ধতি। এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 6.56 ইঞ্চির একটি এলসিডি 90 হার্টজের ডিসপ্লে, যেটা হলো এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হলো 720x1612 পিক্সেল এবং এর পিপিআই ডেন্সিটি হলো 269। এবং মোবাইল ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 780 নিট পিক ব্রাইটনেস, যেটা আমরা এই বাজেটের মধ্যে ভালোই বলতে পারি। তো মোবাইল ফোনটা আউটডোরে ব্রাইটনেস জন্য তো কোনো ধরনের সমস্যা হবে না। তো আমরা এই বাজেটের মধ্যে এটাকে আমরা ভালোর কাতারে রাখতে পারি। কিন্তু মোবাইল ফোনটির ডিসপ্লেতে আপনাদেরকে দুটো বিষয় যেগুলো ভালো লাগবে না। প্রথম যে বিষয়টি হলো সেটি হলো এর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেটা এই 2024 সালে এসে আমরা কোনোভাবে মানতে পারি না। এই 15,000 টাকা বাই সেগমেন্টের ভেতরে বর্তমান সময়ে আমরা 10,000 টাকার নিচেও আমরা পাঁচশোল কার্ডটি দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে Honorকে অবশ্যই একটি পাঁচশোল কার্ড ডিসপ্লে দেওয়া উচিত ছিল। যদি দিত তাহলে মোবাইল ফোনটির ডিজাইনটা এবং মোবাইল ফোনটি দেখতে অনেক ভালো লাগতো। এছাড়া এইচডি প্লাসের ডিসপ্লে আমরা বর্তমান সময়ে 10 থেকে 12,000 টাকার মধ্যে হলে আমরা মানতে পারি, কিন্তু 15,000 টাকার মধ্যে এইচডি প্লাসের ডিসপ্লে এটিও একটু খারাপ দিক হয়ে যায়। আর পারফরমেন্স নিয়ে বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও G85 এর একটি প্রসেসর, যেটা হলো 12nm বেস একটি প্রসেসর। তো এই প্রসেসরটি এই বাজেটের মধ্যে অনেক পুরাতন হয়ে গেছে। তো আসলে লেটেস্ট বর্তমান সময়ে আমরা 15,000 টাকা বাজেটের মধ্যে এমনও মোবাইল ফোন দেখছি যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসরও ব্যবহার করা রয়েছে, এবং এই প্রসেসরটি আসলে কোন ফোনে ব্যবহার করা হয়েছে এটা আপনারা সকলেই জানেন। এই ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোয়ার অ্যারাউন্ড 2.5 লক্ষর আশেপাশে আসে। তো এটা আমরা একটি এ বাজেটের মধ্যে গেমিং মোবাইল ফোন বলতে পারি না। সচরাচর আপনারা টুকটাক গেমগুলো খেলতে পারবেন। এছাড়া ডেলি লাইফে যে সকল কাজবাজগুলো রয়েছে সেই সকল কাজবাজগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন।
এতে কোনো ধরনের সমস্যা হবে না। ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা খেলতে পারবেন, কিন্তু এখান থেকে আপনারা হাই পারফরমেন্স পাবেন না বা হাই গ্রাফিক্সে খেলতে গেলে সমস্যা হতে পারে। তাই জন্য এখান থেকে আপনারা লো গ্রাফিক্সে খেলারই চেষ্টা করবেন। আর ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে যেটা আমি আপনাদেরকে প্রথমে বললাম যে এখানে 4টি ক্যামেরা কাট আউট দেওয়া থাকলে শুধুমাত্র 2টো ক্যামেরা লেন্সই দেওয়া রয়েছে। এর মধ্যে থেকে একটি হলো কাজ, সেটা হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডিপ ক্যামেরা, সেটা খুব একটা বেশি কাজে লাগে না। এটা শুধুমাত্র লেন্সগুলো বাড়ানোর জন্য দেওয়া থাকে। আর অনার তো এখানটা একটু বেশি করে দিয়েছে, তারা এখানে 2টো ক্যামেরা লেন্স দিয়েছে আর বাদ বাকি 2টো ক্যামেরা কাট আউট শুধুমাত্র শো অফের জন্য দিয়ে দিয়েছে। একটিতে অবশ্যই এখানে এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে এবং আরেকটি শুধুমাত্র শো অফের জন্য দিয়ে দিয়েছে। এছাড়া ফোনটি সেলফিতে আপনারা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা এ বাজেটের মধ্যে আমরা কোনোভাবেই মানতে পারি না। এখানে কমপক্ষে হলেও যদি 8 মেগাপিক্সেলের দিত তাহলে এখানে আমরা ঠিকঠাকই বলতে পারতাম। এছাড়া ফোনটির ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p ভিডিও শুটিং করতে পারবেন 30 fps এবং ভিডিও কোয়ালিটি এখানে স্টেবল না। বাজেট পয়েন্ট থেকে আমরা ঠিকঠাক বলতে পারি, খুব একটা বেশি ভালো এখান থেকে আমরা বলতে পারি না। এছাড়া ছবি কোয়ালিটি নিয়ে বলতে গেলে এগুলো বাজেট পয়েন্ট থেকে ঠিকঠাকই রয়েছে। ফটোগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে আপনারা আন্দাজ করে নিতে পারবেন। এছাড়া যদি আমি বলতে চাই তাহলে প্রপার লাইটিং কন্ডিশনে ফোনটি থেকে তোলা ছবিগুলো খুবই ভালো আসে। এছাড়া কিছু কিছু সময় এর যে কালার ডিটেলসগুলো রয়েছে এগুলো ঘাটতি লক্ষ্য করা যায়, কিন্তু কালার অ্যাকুরেসি ঠিকঠাকই রয়েছে। এছাড়া সেলফি ক্যামেরার অবস্থা খুবই বাজে, এখান থেকে আমরা এবার সেগমেন্টের ভিতরে এর থেকে ভালো কিছু আশা করতে পারি। তো বন্ধুরা, সর্বশেষে এই ফোনটি সম্পর্কে ওভারঅল বলতে গেলে আসলে 15,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আসলে কাদেরকে কেনা উচিত। তো ফোনটির বেশ কিছু ভালো এবং বেশ কিছু খারাপ দিক রয়েছে, যেটা আপনারা দেখলেন। তো এর খারাপ দিক হিসাবে বলতে গেলে এর যে এইচডি প্লাস ডিসপ্লে, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, তার সাথে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং মিডিয়াটেক হিলিও Z85, এই সকল বিষয়গুলো আমরা খারাপের কাতারে রাখতে পারি। আর ভালোর বিষয় বলতে গেলে এর যে ব্যাটারি ব্যাকআপ, এটা দুর্দান্ত পেয়ে যাবেন। এছাড়া এদের ওএসটি বেশ ক্লিন এবং লং টাইম ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যদি বেশি গেমিং টেমিং যদি না করতে চান এবং যদি বেশি স্পেসিফিকেশন আলাদা যদি মোবাইল ফোন না নিতে চান এবং একটি ভালো এভারেজ কোয়ালিটির এবং লং টাইম ব্যবহারের জন্য যদি একটি ফোন নিতে চান, তাহলে এই মোবাইল ফোনটি আপনাদের জন্য বেস্ট হতে পারে। এছাড়া যদি আপনারা 15,000 টাকার ভিতরে যদি এর থেকে যদি বেটার অপশনগুলো দেখতে চান বা স্পেসিফিকেশন যদি বেশি চান, তাহলে এর থেকে বেটার অপশন রয়েছে, যেটা আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আজকের ভিডিওটি। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।